আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল শির খুরমা। ঈদে আমরা নানা রকমের ডেজার্ট আয়োজন করি, তার মধ্যে সেমাই কিন্তু অন্যতম। রেগুলার সেমাইয়ের পরিবর্তে আপনারা চাইলে এইভাবে শির খুরমাটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চাইতেও ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা প্যানে নিয়ে এনেছি 1 লিটার পরিমাণে তরল দুধ। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধটা নিয়েছি, এতে করে শির খুরমাটা অনেক বেশি ক্রিমি হবে আর টেস্টটাও অনেক ভালো আসবে। এরপর আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে। দুধটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দুধটাকে আরেকটু ঘন করার জন্য বা দুধের টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন, তবে শির খুরমার টেস্টটা বাড়ানোর জন্য দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দুধটাকে আরও কিছুটা সময় নিয়ে জাল করে নিয়েছি। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন, তবে চেষ্টা করবেন অবশ্যই ঘিটা দিতে। ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। ঘিটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খেজুর কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম 1 টেবিল চামচ, কাজু বাদাম 1 টেবিল চামচ এবং কাঠবাদাম 1 টেবিল চামচ। সব কিছু একসাথে আমি ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তবে চুলার আঁচটা একেবারে লোতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। এগুলো যদি পুড়ে যায় শির খুরমাটা খেতে তিতা লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। শির খুরমাটা রান্না করার পর এগুলো আমি আবার ব্যবহার করব। সবগুলো তুলে নেওয়ার পর আমি এখন একই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকন সেমাই। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত সেমাইগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনারা চাইলে এখানে আরও কিছুটা ঘি দিয়ে সেমাইগুলোকে ভালোভাবে ভেজে নিতে পারেন। এগুলো যেহেতু আগে থেকে ভাজা থাকে তাই আমি বেশি পরিমাণে ঘি দিচ্ছি না। সেমাইটা যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধটা। এরপর আমি সব কিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শির খুরমাটা তৈরি করার জন্য চেষ্টা করবেন আগে থেকে দুধটা রেডি করে রাখতে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেমাইটাকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো, বা সেমাইটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। 6 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন শির খুরমাটা বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন, এতে করে শির খুরমার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে আপনারা চাইলে লবণটা বাদ দিতে পারেন। এরপর সব কিছু আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। শির খুরমার ঘনত্বটা আমার কাছে মনে হয় এখনই ঠিক আছে, আমি এর থেকে বেশি ঘন করব না। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের শির খুরমা। আমি আর জাল করব না, এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে শির খুরমাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই সহজ আর রাজকীয় স্বাদের শির খুরমা। শির খুরমাটাকে আরও একটু লোভনীয় বা গার্নিশের জন্য আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি, দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে চাইলে এটা বাদ দিতে পারেন। শির খুরমাটা এমনিতেই খেতে অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ লেগেছে আর ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।